এলাকায় আজকে জানেন যে সারা দেশব্যাপী আওয়ামী লীগের একটি লকডাউন কর্মসূচি পেয়েছে। এরই লক্ষ্যে সারা দেশে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি এবং রাজনৈতিক দলগুলো প্রশাসন যেরকম সচেতনমূলক একটি অবস্থানে রয়েছেন সেরকম পাশাপাশি প্রশাসনের সাথে সহযোগিতাপূর্ণভাবে রয়েছেন রাজনৈতিক দলগুলো। আমরা একটু প্রশাসনের সাথে কথা বলে জানবো যে তারা কীভাবে 5 বিবিরবাসীকে তারা কী বার্তা দিতে চান এবং সারা দেশবাসীকে যে প্রশাসনের যে সতর্ক অবস্থান আমরা একটু জানতে চাই। প্রশাসন এখানে আমার সঙ্গে আছেন 5 বিবি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মরিয়ামুল হক, তার সাথে একটু আমরা কথা বলবো। তিনি জানাবেন যে প্রশাসনের এই অবস্থানটা তিনি কীভাবে 5 বিবিরবাসীকে সতর্ক একটি অবস্থান রেখেছেন। ভাই আপনার আপনাদের অবস্থানটা কী হবে? আমরা 5 বিবি থানা পুলিশ আজকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তান্ত্রিক জাতীয়দলের বিরোধী নেতাকর্মী, বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী এবং যারা বাংলাদেশ শান্তি শৃঙ্খলার পক্ষে যে দলগুলো আছে তারাও সতর্ক অবস্থা আছে। তাছাড়া আমরা অগ্রিম তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা আমাদের বৃদ্ধি রেখেছি। তারাই আমাদের 5 বিবিকে কোনো ক্ষতি সাধনের চেষ্টা করে তাদের আইনে আওতা নিয়েছে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিয়েছে। যেমনটা শুনছিলেন যে 5 বিবি থানার অফিসার ইনচার্জ মরিয়ামুল হক ইনি জানালেন যে 5 বিবিতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জায়গাতে তারা কঠোর অবস্থান নেবেন এবং পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও তিনি বৃদ্ধি করেছেন। আমরা একটু কথা বলবো 5 বিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তালিম ভাইয়ের সাথে জানতে চান তারা প্রশাসনকে কীভাবে সহযোগিতা করতেছে। আসসালামু আলাইকুম। আমরা 5 বিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আওয়ামী লীগের দেশকে যখন সংসদে না করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালকে সন্ধ্যায় আমাদের ছেলেপেলে মিছিল করেছে। এখন আমরা সতর্ক অবস্থা আছে যাকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ নামে কোনো যদি সংগঠন রাজপথে নামে তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ পরিশ্রম করা। আপনারা সর্বক্ষণ কি 5 বিবিবাসীর সঙ্গে আছেন? আমরা সর্বক্ষণিক আমরা 5 বিবিবাসীর সঙ্গে আছি। প্রশাসনকেও আমরা বিষয়ে সহযোগিতা করি। আপনি কি মনে করেন এই আতঙ্ক তৈরি করে তারা বড় ধরনের কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা? তারা করতে পারে, কিন্তু বাংলাদেশে আমার বিশ্বাস তাদের কোনো অবস্থান নেই। তারা যারা বড় বড় নেতা দুর্নীতি সবগুলো পালিয়ে আছে, বাংলাদেশকে এটা দূর থেকে কাটনায় অশান্ত করতে চায়, এটা সম্ভব না। যেমন কি শুনছিলেন যে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জালিম তিনি জানিয়েছেন যে তারা যে আতঙ্ক তৈরি করতে চাচ্ছেন তারা সর্বক্ষণ জনগণের পাশে আছে, এতে জনগণের কোনো ধরনের যেন ভোগান্তি না হয় সেই দিকে তারা লক্ষ্য রাখছেন। এবার আমরা একটু কথা বলবো, এখানে আমাদের একজন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জামায়াতের পেশাজীবী সংগঠনের সভাপতি, আমি তার সাথে একটু কথা বলবো। মুস্তাফিজ ভাইয়ের সাথে ভাই আপনারা কীভাবে প্রশাসনকে সহযোগিতা করবেন? আমরা বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ যারা বাংলাদেশকে অশান্ত করতে চায় তাদের অশান্ত করতে না পারে এই জন্য গতকাল সন্ধ্যা থেকে আমরা মাঠে ময়দানে রয়েছি। প্রশাসনকে সার্বিক সহায়তা করতে চাই, 5 বিবি পরিবেশ শান্ত রাখতে চাই, 5 বিবির জন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জন্য আমরা সর্বস্ব তৎপর রয়েছি। আমরা আশা করব 5 বিবির ময়দানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা আছে এই ময়দানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন ইনশাআল্লাহ। 5 বিবি জনগণের পাশে আমরা আছি, থাকবো। আপনারা এই প্রশাসনের যে সতর্ক অবস্থাটাকে আপনারা কেমন করেন? আমরা সাধুবাদ জানাই, প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থা রয়েছে। তাদের গোয়েন্দা সংস্থা আর তাদের পুলিশ বাহিনী, বিজিবি, সকল সেনাবাহিনী সকলেই 5 বিবি টহল দিচ্ছে এবং তারা নিরাপত্তা আমরা বর্তমান সন্তুষ্ট। আশা করি এরকম নিরাপত্তা নিশ্চিত করলে বাংলার জনগণ তাদেরকে সাধুবাদ জানাবে। আমরা ধন্যবাদ জানাই এনটিভিকেও। যেমনটা শুনছিলেন যে আজকের যে করা হয়েছিল তেমনটা কোনো প্রভাবও পড়েনি জয়পুরহাটের 5 বিবি উপশহর যেমন 5 বিবি উপজেলাতে তেমন কোনো প্রভাবও পড়েনি। যানজট স্বাভাবিক রয়েছেন এবং বাজার পরিস্থিতি সব কিছু স্বাভাবিক আছে এবং এখানে কোনো আতঙ্ক তৈরি হচ্ছে না। আমরা একটু একজন ভাইয়ের সাথে কথা বলবো, তিনি জানাবেন যারা ছাত্রদলের পক্ষ থেকে তারা কী ধরনের পদক্ষেপ করবে। একটু রকি ভাইয়ের সাথে কথা বলবো। আমরা গতকালকে যখন এরকম ঘটনা আমরা শুনতে পেয়েছি তখন আমরা একটা সতর্কমূলক যারা তারা এবং আজকে আমাদের থানা প্রশাসনের পাশাপাশি ছাত্রদল, যুবদল, জায়গায় আমরা অবস্থান করছি। যদি এরকম কোনো সাংঘাতিক কাজ ঘটনা যদি তারা ঘটাতে চাই আমরা তাৎক্ষণিক আইনের আশ্রয়ে আমরা আইনের সহায়তা দেবো এবং তাদেরকে আমরা আইনের সম্মুখীন করব। যেমনটা শুনছিলেন এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি জাতীয়বাদী দল বিএনপি এবং জামাতে ইসলামের পক্ষ থেকেও প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে যাতে 5 বিবি উপজেলায়
তেমন কোনো ধরনের যেন সহিংসতাপূর্ণ ঘটনা না ঘটে এবং পাঁচবিবি উপজেলাবাসীকে তারা সবসময় তাদের পাশে আছে, তাদেরকে কোনো ধরনের যেন আতঙ্ক তৈরি করতে না পারে সেদিকে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। মনোয়ার হোসেন, এনটিভি অনলাইন, জয়পুরহাট।